আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পোস্ট করা হয় না, তাই ভাবলাম আজকে একটা ভিডিও করি। ভালো লাগতেছে না কিছু। ভিডিও করার প্রধান উদ্দেশ্য হলো, বর্তমানে আমরা অনেকেই ফ্যামিলি প্লাস ক্যারিয়ার প্লাস গার্লফ্রেন্ড এগুলো নিয়ে ডিপ্রেশনের মধ্যে আছি। আমি নিজে বলি, বন্ধু বান্ধব বলি, বা ভাই বাজার বলি, সবার মধ্যে একই ঝামেলা হচ্ছে। কারণ আমাদের তো এই তিনটা জিনিস প্রয়োজন: খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই তিনটার পরেও যেই জিনিসগুলোর প্রয়োজন, এইগুলাই হলো এর মধ্যে অন্তর্ভুক্ত। তো যাই হোক, আমরা সবাই জানি আমাদের প্ল্যান অনুযায়ী কিছু হয় না। আমরা যা প্ল্যান করি তা কখনোই হয় না। তারপরও আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের জন্মের আগেই আমাদের রিজিক, আমাদের আয় উপার্জন, আমাদের জীবনসঙ্গী সবকিছু সেট করে রাখেন। আমাদের এই জীবন চলার পথে ভুল মানুষের সাথে দেখা হয়, ভুল জিনিস পাই, ভুল সব কিছুর সাথে দেখা হয়। কিন্তু আল্লাহ তাআলা যা কিছু আমাদের জন্য কল্যাণকর, সেই জিনিস বা সেই মানুষ আমাদের জীবনে আসবে। এবং যে কল্যাণকর নয়, সে যতই পাশে আসুক, কিন্তু শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবে না, আমাদের জীবনে থাকবে না। ওইটা আল্লাহ তাআলার মাধ্যমেই কোনো না কোনোভাবে দূরে সরে যাবে। তো যাই হোক, এই কথা বলতে চাই, সেটা হলো আমাদের কেরিয়ার, আমাদের জীবনসঙ্গী, আমাদের ফ্যামিলি, সব কিছুতে ঝামেলা আসবেই। যা কিছু পাইছি তার জন্য আলহামদুলিল্লাহ, যা কিছু পাই নাই তার জন্য আলহামদুলিল্লাহ। যা কিছু পাই নাই তার জন্য আলহামদুলিল্লাহ বলার কারণ হলো, আমাদের জীবনে তা কল্যাণকর ছিল না, এই জন্য আমাদের জীবনে আসে নাই বা পাইনি। হয়তো আগামীতে ভালো কিছু পাবো, এই জন্য আজকে এই জিনিসটা পাইনি। এর জন্য কাউকে মন খারাপ করার প্রয়োজন নাই। হয়তো মন খারাপ হয়ে যায়, তারপরে এটা সান্ত্বনামূলক কথা বা মন বোঝানো আমাদের করতে হয়। আমাদের আগামী দিনের পথ চলার জন্য আমাদের এগুলো স্যাক্রিফাইস করতে হয়। তো যাই হোক, সবাই সবার মতো ভালো থাকবেন। আর এই যা পাইনি তার জন্য আফসোস করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। নিজের কেরিয়ার, ফ্যামিলি সব কিছুর দিকে ফোকাস হয়, বুদ্ধিমানের কাজ এটাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।